নমস্কার সবাইকে। ওম অয়ম আরম্ভ শুভায় ভবতু। ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের বিশুদ্ধ সংস্কৃত গীতা উচ্চারণের জন্য আমরা যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, তার ধারাবাহিকতায় আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় এর 15 নং শ্লোকটি আমরা একটু সংস্কৃত উচ্চারণগুলো দেখব। আসুন আমরা আমাদের এই সংস্কৃত উচ্চারণের মাধ্যমে আমরা শ্লোকটি দেখি। তার আগে একটু বলে নেই যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটি দেখে অন্তত বিশুদ্ধ উচ্চারণে গীতা পাঠ শিখতে পারে। তো আসুন আমরা আজকের এটা একটু সংস্কৃত উচ্চারণটা দেখে নেই। প্রথমে বলা আছে পাঞ্চজনম, অর্থাৎ আমরা যদি এখানে এটা সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণটা দেখি, এখানে পাঞ্চ অর্থাৎ এটাকে যদি আমরা একটু ভাঙিয়ে নেই তাহলে আসে আমার কি আসে, যে ইও যোগ স আসে। যেমন আমরা 50 লেখার সময় কিন্তু এই কাজটা করি, অর্থাৎ ইও যোগ স। তা এখন আমরা জানি বিশুদ্ধ সংস্কৃত গীতা উচ্চারণের ক্ষেত্রে এটার উচ্চারণ দন্তের নয় অথবা মূর্ধন্য নয়ের মতো হয়। তা আমরা যদি একটু দন্তের ন দেই, যেহেতু এখানে হসন্ত হসন্ত ঠিক রাখছি, প্লাস স, অর্থাৎ এখানে ইওর পরিবর্তে কি ব্যবহার করব, দন্তের। এই কারণে কিন্তু আমাদের এখানে উচ্চারণটা আসে পাঞ্চ, অর্থাৎ দন্তের নয়ের মতো। তা আমরা এখানে এটার পরিবর্তন করে লিখতে পারি একের পা, এই হসন্ত দন্তের নয় হসন্ত, তারপর একটু লিখতে পারি পাঞ্চ, তারপর কি বর্গীজ। এবার দন্তের নটা লিখলাম। আমরা জানি জফলা এর উচ্চারণ সমান সমান কি হয়, ইয় অথবা ই ও, আমরা জানি এই দুটি ব্যবহার করা হয়। তো আমরা ইয় ই ও কে কখন ব্যবহার করব, যখন আমার পরবর্তীতে আলাদা একটা শব্দ হবে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করি। তাছাড়া অধিকাংশ সময় আমরা ই অন্তস্থ ব্যবহার করি। তাহলে এখানে রস্বইতে কোন কার হয়, ঋষিকার। বাকি থাকতেছে কি অন্তস্থ, অন্তস্থ ব্যবহার করলাম। এবার শব্দের শেষে যদি অনুস্বর থাকে তাহলে অবশ্যই এখানে আমাকে কি করতে হবে, ময় হসন্ত লিখতে হবে। তার মানে উচ্চারণটা কি ছিল, পাঞ্চজনিয়ম। পাঞ্চ, এখানে দন্তের নয়ের উচ্চারণ কিন্তু অর্ধ হবে পান, আর স কিন্তু পূর্ণরূপে, কারণ এখানে অসহ উচ্চারিত হওয়ার কথা। পাঞ্চজনিয়ম ঋষিকেশ, এখানে পরিবর্তনে শুধু মনে রাখতে হবে মূর্ধন্য স্বয়ের উচ্চারণ শুদ্ধ স্বয়ের মতো, তালিব স্বয়ের উচ্চারণ শুদ্ধ স্বয়ের মতো। ঋষিকেশ দেবদত্তম। আমরা একটু দেখব যে এখানে এটা এখানে হয়ে গেল। এবার দেব দ তয় ত, এবার শব্দের শেষে যেহেতু অনুস্বর, তাহলে অবশ্যই উচ্চারণ হবে দেবদত্তম, অর্থাৎ ময় হসন্ত দিতে হবে। এবার আসি ধনঞ্জয়। ঠিক একই রকম আমরা যদি এটাকেও যদি একটু ভাঙাই দেখি, যে আসলে এটাকে যদি একটু ভাঙানো যায় আমাদের উচ্চারণটা কিন্তু তবুও এমন আসবে, অর্থাৎ ইয় যোগ কি বর্গীয় জ, আমরা এমন পাই। তাহলে আমরা ইয়র পরিবর্তে কি ব্যবহার করি, একই দন্তের নয়ের মতো, দন্তের ন অথবা মূর্ধন্য। তাহলে দন্তের ন যোগ বর্গীয় জ আসতেছে। তাহলে এখানেও আমরা ঠিক একইভাবে লিখবো ধ দন্তের ন, এই যে দন্তের নয় হসন্ত এখানে লিখবো। তারপর বাকি থাকতেছে কি বর্গীয় জ, তারপরে কি অন্তস্থ ধনঞ্জয়, এতটুকু আসছি। এবং শেষে একটা বিসর্গ আছে। আমরা জানি যে লাইনের শেষে অথবা বাক্যের শেষে যদি একদম শ্লোকের শেষে যদি বিসর্গ থাকে তাহলে আমরা একটা হ লিখতে হয়। আমি একটু হ দেব, এবং তার পূর্বে যে কার থাকে সেই কারটা যুক্ত হয়। যেহেতু এখানে কার ছিল না, আমি কার যুক্ত করিনি, তাহলে উচ্চারণটা হবে ধনঞ্জয় হ। এবার আসি পৌণ্ড্রম, অর্থাৎ এখানে শুধুমাত্র অনুস্বরের পরিবর্তে আমাকে ময় হসন্ত লিখতে হবে। পৌণ্ড্রম একটু আমরা দেখব, পয়ৌকার, এটা মূর্ধন্যয় ড, তার নিচে আছে রফলা, এবং শব্দের শেষে অনুস্বর থাকলে আমরা ময় হসন্ত ব্যবহার করব। কি ব্যবহার করবো, ময় হসন্ত, পৌণ্ড্রম। এবার এটাকে যদি একটু ভাঙায় লিখি, দ ধ, ওই তো যুক্ত বর্ণ ভাঙলে একটা প্রথমটাতে হসন্ত দিতে হয়, তাহলে দ, বাকি থাকতেছে কি ম। আর আমরা জানি যে কোনো বর্ণের নিচে যদি হসন্ত থাকে, ধরুন এখানে ধয়ের নিচে আছে, যে বর্ণের নিচে হসন্ত থাকবে ওই বর্ণের সাথে কখনোই কার যুক্ত
হয় না, অর্থাৎ পরের বর্ণের সাথে যুক্ত হয়। তার মানে আমরা অবশ্যই এখানে দধমৌ, দেখা যাচ্ছে এখানে ধটা কিন্তু অর্ধ উচ্চারণ আসতেছে, দধমৌ। মহাশঙ্খম, এখানে শুধু ম, হা, তালিবস্য, উময় খ। এবার শব্দের শেষে যদি অনুস্বর থাকে অবশ্যই ময় হসন্ত লিখতে হয়। মহাশঙ্খম ভীমকর্মা বৃকদরহ। আমরা এখানে যদি দেখি বৃকদরহ, বৃক দ র হ। তো এখন আসুন আমরা একটু এটার একটু উচ্চারণটা একটু সম্পূর্ণটাই দেখে নিই যে আসলে এটা কেমন উচ্চারণ হওয়া উচিত। ও ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায়। এখানে 15 নং যে শ্লোকটা আছে, আমরা আসুন এই শ্লোকটাই শুধুমাত্র পাঠ করি। ওম পাঞ্চজনেয়ম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দধমো মহাশঙ্খম ভীমকর্মা বৃকদরহ। তো অনুবাদ বলছে যে পাঞ্চজনীয় ঋষিকেশ, অর্থাৎ ঋষিকেশ অর্থাৎ কি বলছে, ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক শঙ্খ। এখানে ধনঞ্জয়, এখানে ধনঞ্জয় কাকে বলতেছে, যে অর্জুনকে ধনঞ্জয় বলতেছে। তাহলে ধনঞ্জয় দেবদত্ত নামক শঙ্খ এবং পৌণ্ড্রম দধম মহাশঙ্খ ভীমকর্মা বৃকদরহ। তো এখন এখানে বলছে ভীমকর্মা অর্থাৎ ভীম, ভীমকর্মা ভীম পৌণ্ড্রম নামক মহাশঙ্খ বাজাইলেন। এই ছিল আমাদের সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণ। তবে একটা কথা বলতে চাই, সেটা হলো আমি কিন্তু ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় এটা কিন্তু শুধুমাত্র একবার করে বলছি, এবং এই শ্লোকটা পাঠ করার সময় অবশ্যই বলতে হবে শ্লোকটি আসলে কে বলেছেন, এটাও কিন্তু আমাদের পাঠ করা উচিত। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখানোর জন্য। আবারও বলে, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গীতা।